আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সামনে কথা বলবো দুশ্চিন্তা নিয়ে। মানুষ মাত্রই কোনো না কোনো দুশ্চিন্তা ভোগে বা আতঙ্কগ্রস্ত হয়, ভয় পায়। কিন্তু তা যদি মাত্রা অতিরিক্ত হয় তবে সেটাকে ব্যাধি বা রোগ বলে। এটাকে নিউরোসিস, উদ্বেগ, অস্থিরতা এগুলো বলে। তো এটার কিছু লক্ষণ থাকে। যদি কোনো ব্যক্তির ভিতরে 19টা লক্ষণ পাওয়া যায়, যেমন 1 নাম্বার, এই রোগীরা সর্বদা উদ্বিগ্ন থাকে। কি ঘটে এরূপ আশঙ্কা করে। সর্বদা খিটখিটে মেজাজে থাকে। আসন্ন কোনো বিপদের ভয়ে সর্বদা ভীত সম্ভ্রান্ত থাকে। হাত পা কাঁপতে পারে। রোগী অকারণে চিন্তামগ্ন থাকে। সামান্য ঘটনায় অধিক ঘাবড়ে যায়। অতিরিক্ত ঘাম থাকতে পারে। বুক ধড়ফড় করতে পারে। বুকে ব্যথা অনুভব হতে পারে। শ্বাসকষ্টও হতে পারে। মাথা ঝিমঝিম করে। মাথা ধরা থাকতে পারে। বারবার প্রস্রাব করে। ডায়রিয়া হতে পারে। ঘুম আসতে দেরি হতে পারে। কোনো কাজে মন বসে না। অমূলক ভয়, চলাফেরা করতে ভয়, সভা সমিতিতে যেতে ভয় পায়। ক্ষুধা কমে যেতে পারে। অরুচি হতে পারে। ওজন কমে যেতে পারে। শারীরিক কোনো দীর্ঘদিন কোনো রোগে যদি ভোগে, এই লক্ষণগুলো সেই রোগের জন্য নয়। যৌন ক্ষমতা কমে যেতে পারে। এই ধরনের যদি কোনো সমস্যা কোনো মানব শরীরে যদি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে আমরা প্রতিষেধক হিসেবে বা সুস্থতার জন্য অ্যালোপ্যাথি মেডিসিনের মধ্যে সেডিল 5 mg, ইভালিন 5 mg, রোজাম 5 mg, ডায়াজিমেট 5 mg, এগুলো যে কোনো একটা মেডিসিনের শরণাপন্ন হলে এই সমস্যাগুলি থেকে আমরা সুস্থতা লাভ করতে পারি। সেবন বিধি হচ্ছে 1টা কি 2টা ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার। এই মেডিসিনগুলোতে সাধারণত তেমন কোনো সাইড ইফেক্ট প্রতীয়মান হয় না। তো শুধু হতে পারে এমন ঘুম আসতে পারে। যদি এটা আমরা এই উপসর্গগুলি বা এগুলি যদি নিরাময় করতে চায়, তো একটু দীর্ঘমেয়াদী এটা সেবন করতে হবে। ধন্যবাদ।